এক দেশে পরীক্ষা হইতো, মানে ওই ছোটোবেলায় যেরকম আমরা গল্প শুনতাম না, এক দেশে রাজা ছিল, সেরকমই একটা গল্পের মতো একটা কাহিনী। এক দেশে পরীক্ষা হইতো। কি হইতো? এক দেশে পরীক্ষা হইতো, পরীক্ষা নেওয়া হইতো। সেই এক দেশে কৃষি শিক্ষা নামক একটা সাবজেক্ট ছিল, যেই সাবজেক্টের প্র্যাকটিক্যাল ছিল ছবি আঁকা। তাইলে কি পাইলাম? এক দেশে পরীক্ষা হইতো। সেই এক দেশে পরীক্ষা, কি পরীক্ষা হইতো? কৃষি শিক্ষা পরীক্ষা হইতো। কৃষি শিক্ষা পরীক্ষায় প্র্যাকটিক্যাল নামক একটা পরীক্ষা ছিল, সেটা হলো ছবি আঁকা। এখন এই যে ছবি আঁকা নামক যে পরীক্ষাটা, কৃষি শিক্ষা পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে ছবি আঁকা পরীক্ষা ছিল। বাড়ি দিয়ে ছবি এঁকে নেবা, তারপরে স্যারেরা সেই খাতা জমা নেবে এবং সে তার উপর একটা মার্কস দেবে। শুধু কৃষি শিক্ষা না, আরও অনেক সাবজেক্ট আছে যেখানে প্র্যাকটিক্যাল আছে। এখন বিষয়টা হইল, এই যে এক দেশে কৃষি শিক্ষা পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষা হয় যেখানে প্র্যাকটিক্যাল খাতা জমা নেয়, সেই প্র্যাকটিক্যাল খাতা কি কোনো ছাত্রে আঁকে? কোনো এই যে ছবিগুলো সেইগুলো কি কোনো ছাত্রে আঁকে? কেউ খবর নিয়েছে? হ্যাঁ, আঁকতে পারে, ব্যতিক্রম ঘটতে পারে। কিছু ছাত্র, কিছু সংখ্যক ছাত্র আছে যারা কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল বা অন্যান্য সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল আছে সেগুলো তারা নিজেরা আঁকতে পারে। এছাড়া গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে প্র্যাকটিক্যাল খাতাগুলো কোনো ছাত্রে কোনো দিন প্র্যাকটিক্যাল খাতার ধারের কাছ দিয়েও যায় নাই, বাড়ির দিক দিয়েও বাড়াতে নাই। এখন কি করছে তাইলে? ভূতে আঁকিয়ে দিয়েছে, ফেরেস্তারা আঁকিয়ে দিয়ে গেছে সেই প্র্যাকটিক্যাল খাতাগুলো? না, ফেরেস্তারা আঁকে নাই, ভূতেও আঁকে নাই। গ্রাম অঞ্চলে এক ধরনের লোক আছে যাদের হাতের দক্ষতা ভালো, যারা একটু শিক্ষিত টাইপের হয়, যারা ছবি আঁকতে পারে, তাদের কাছ থেকে এই প্র্যাকটিক্যাল খাতাগুলো 300 টাকা, 400 টাকা, 500 টাকার বিনিময়ে প্র্যাকটিক্যাল খাতাগুলো আঁকিয়ে আনে। এই দুর্নীতির, এই যে একটা যুগ যুগ ধরে এক ধরনের দুর্নীতি হইতেছে, সে বিষয়ে কেউ কথা বলে না। কোনো প্রতিভা কি এতে বিকশিত হইতেছে?